Justice, justice. We want justice, justice, justice. বিশালগড়েের সিনিয়র সাংবাদিক প্রসেনজিতের উপর হামলাকারী জবাব চাই, জবাব দাও। বিশালগড়ের সিনিয়র সাংবাদিক প্রসেনজিতের উপর হামলা কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। We want justice, justice. সাংবাদিকের উপর আক্রমণের দায়ে গ্রেফতার সরকারি কর্মী। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। প্রকাশ্য দিবালোকে ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় রাজবাজারের স্থানীয় সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর আক্রমণের ঘটনায় অবশেষে এতে জড়িত থাকার অভিযোগে এক সরকারি কর্মীকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। এই ন্যাক্কারজনক কাণ্ডটি সংঘটিত হবার পর বিশালগড় মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিকরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন সোমবার। এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সাংবাদিকদের অবরোধস্থলে উপস্থিত হয়ে বিধায়ক প্রথমে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিক বন্ধুদের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দিয়ে আইনের আওতায় থেকে আধা ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিক বন্ধুদের জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান। বিধায়কের প্রতিশ্রুতি পেয়ে সাংবাদিকরা অবরোধ তুলে নেন। পরবর্তীতে বিধায়কের সুপারিশে তদন্তে নেমে এই কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত বিন্দু সাহা নামের এক সরকারি কর্মী কাম ব্যবসায়ীকে পুলিশ করায়ত্ত করে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। সংবাদ মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও 2-3 বার ওনাকে ইট চুরির দায়ে, সরকারি ইট চুরির দায়ে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানায় রেকর্ড দেখতে আপনারা পাবেন। ওনার ভাই সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপ ডি কর্মচারী মিনিমাম 70 থেকে 80 কোটি টাকার স্থাবর সম্পত্তি ওনার বিশালগড় শহরে আছে। আমি তথ্যভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি, জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি, বিন্দু সার বেশ কয়েকটি নামি বেনামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে আজকে উনি একটি গাড়ি, যে বিষয়টা নিয়ে মূলত সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাঁজা সহ বিভিন্ন সামগ্রী পাচার করে, বুলেরো যাত্রীবাহী গাড়ি, এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে, ওখানে গেছিলেন। তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানেও দেখেছেন। এবার সন্দেহ করতে পারেন যে ওনার এই নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি, এগুলোর সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা থ্রেট করার জন্য। তো যে কোনো কারণেই হোক, আমি জানি না আজকে তারা কীভাবে, কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে, বিন্দু সাহার ছেলে তো ছিলই, সঙ্গে বিশালগড়ে নিশি কুটুম্ব, বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে, আমরা যারা বিভিন্ন সময়, আমি ব্যক্তিগতভাবে ক্রাইম রিপোর্টার হিসেবেই পরিচিত, তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা 2-1জনকে দেখেছি যারা বেশি মারমুখী ছিল, ওরা নেশার গাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না, আমরা পুলিশের কাছে এফআইআর সেই নামগুলো দেবো। অবরোধ আমাদের আজকে সন্ধ্যা 6:30টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ট্রেজারার তাদের সামনেই হয়েছে। ওরা এতটাই বেপরোয়া ছিল, মানে আমাদেরকেও মারার চেষ্টা করেছে। আমরা কোনো ক্রমে প্রসেনজিৎ রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি। আমরা প্রথমে হসপিটাল গিয়েছি, ওনার চিকিৎসা হয়েছে সেখানে, এবং আমরা থানায় এসেছি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন। আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে, তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি। আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী, এই দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার সাংবাদিকরা, বারবার আক্রমণের শিকার হয়েছে। এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই। অপরাধীরা কারা? অপরাধীরা এখানকার বিশালগড়ের বিন্দু সাহা এবং তার ছেলে, তার সাগরেদরা, দাগি নেশা কারবারি এবং সমাজ বিরোধীরা অপরাধের সঙ্গে যুক্ত, তারা এই কাণ্ড ঘটিয়েছে। বিশাল সাহা বলতে তো এখানে একজন কন্ট্রাক্টর